ছোট করে বলবেন বলতে পারবো যে আমার সঙ্গে কালকে ছিলেন। আচ্ছা মানে কালকে মানে শেষ অনুষ্ঠানে উদ্বোধন করতে গেছিল মোহরকুঞ্জে, কলকাতা। আচ্ছা সে কলকাতা মোহরকুঞ্জে জাতীয় জঙ্গলমহল উৎসব হচ্ছে। হুম হ্যাঁ, হুম শুধুমাত্র মানে এই যারা আদিবাসী আছে বা যারা শিল্পী আছে, লোকশিল্পী আছে, তাদের হুম টানেই কিন্তু ওখানে যাওয়া ওনার। হুম হুম। হুম তা উনি আহ, কালকে গিয়ে ওখানে উদ্বোধন করেছেন, জল দিয়ে, গাছে জল দিয়ে উদ্বোধন করেছেন, মানে কোনো ফিতে কাটা নয়। বুঝেছি বলেছিলেন যে আমি গাছ ভালোবাসি, হুম হ্যাঁ, হুম গাছকে নিয়ে আমি থাকি। হ্যাঁ, গাছ যত বড় হবে, হুম পুষ্ট হবে, সেরকম সমাজও পুষ্ট হবে, মানে এটাই ওনার মেন কথা। হুম হুম। তার কবিতার মধ্যেও করেছে। হুম হঠাৎ মারা গেল, এটা আমাদের অপূরণীয় ক্ষতি। মানে হ্যাঁ, যেভাবে আমরা ওনার সঙ্গে মিশতে পারতাম, হুম হ্যাঁ, যেভাবে ওনাকে অনুষ্ঠানে ডাকলেই সঙ্গে সঙ্গে চলে আসতেন, হুম। সেরকম তো আমি দেখতে পাই না। মানে লোক সাহিত্য এবং লোকশিল্পের ক্ষেত্রে একটা বড় ক্ষতি, লোকশিল্পের ক্ষেত্রে বিরাট ক্ষতি। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কবি তো ছিলেনই, হুম কিন্তু ওনার একটা বিরাট ব্যাপার, ওনার বই কিন্তু গোটা 10 বই আছে। হুম মানে বই কিন্তু সেরকম বার করেননি। হুম হ্যাঁ, লিখেছেন প্রচুর, মানে পত্র পত্রিকা, ছোট পত্রিকায়। হুম হ্যাঁ, লিটল ম্যাগাজিনে ওনার যা মানে কবিতা আছে, মানে হুম চারিদিকে ছড়িয়ে, সেগুলো যদি আমরা কালেকশন করে আমরা যদি সংগ্রহ করতে পারি, ভালোভাবে একটা ভালো রচনাবলী হয়ে যাবে, এরকম অবস্থা। হ্যাঁ, কিন্তু বুঝেছি প্রত্যেকটা প্রত্যেকটা ওই ছোট পত্রিকাকে সাহায্য করেছে। হুম এই জন্যই উনি সবাইকার কাছে হুম মানে একটুখানি গ্রহণযোগ্য হয়ে পড়েছে, মানে হুম কবি হিসেবে। সদা বড়, হাস্যময় মানুষ তো ছিলেন, মানে হাসি খুশি ছিলেন খুবই। হ্যাঁ, হাসি খুশি, এবং সব সময় লজেন্স দিচ্ছেন। হ্যাঁ, কালকের অনুষ্ঠানে গিয়ে দেখলাম ঝাড়গ্রাম থেকে এসছেন। হুম হ্যাঁ, সেই ছৌ শিল্পীরা, হুম লোকশিল্পীরা, তাদের হাতেও একটা করে লজেন্স তুলে দিচ্ছে। হুম হ্যাঁ, এটা একটা বিরাট বলে দেখা যায় না। হ্যাঁ, এবং হুম। যেই আসছে ওনার কাছে হাতটা পেতে দিচ্ছে, হ্যাঁ, লজেন্স নেওয়ার জন্য। মানে আচ্ছা, এটাও একটা বিরাট কোনো কি ব্যাপার। অসুস্থতা বা কিছু না না, অস্বাভাবিক? কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। কালকে আমরা আমরা এখান থেকে গেছি, ধরুন 10:30টার মানে এতে গাড়িতে গেছিলাম, আমরা বাইকারই যাই। মানে হুম অরুণদার সঙ্গেই আমি সব সময়ই যাই হুম পাশে। হুম হ্যাঁ, কারণ বয়স হয়ে গেছে তো, উনিও চান একটা অবলম্বন, মানে পাশে একজন থাকলে ভালো হুম হয়। তো গেছিলাম, গিয়ে ওখানে গিয়ে পৌঁছলাম ওই একটা পর্যন্ত হুম ওখানে ছিলাম। একটা থেকে প্রায় 4টে, 4:30তে আরো উদ্বোধন হলো ওখানে। হুম হুম হ্যাঁ, তারপরে তো অনুষ্ঠান শুরু হলো। র্যালিতে উনি এই প্রথম দেখলাম, হুম র্যালিতে হাঁটতে চাইলেন না। হুম বুঝলেন তো, হাঁটতে হুম চাইলেন না বলতে উনি নিজেই বললেন। তারপর আমি সোজা চলে এলাম, কি ব্যাপার হলো, কোথায় গেল। খোঁজ নিয়ে দেখি যে মানে অফিসে বসে আছে। হুম হ্যাঁ, বললো যে আমার পায়ে ব্যথা, আমি যাবো না। ওই রবীন্দ্র সদন এলাকাটা ঘুরে আমরা ওই হুম হুম এক্সাইড দিয়ে হুম ঘুরে আমরা ওই বিড়লা প্যাভিলিয়নের পাশ দিয়ে এসে আমার হুম মোহরকুঞ্জে এসে দাঁড়িয়েছি, মানে ওইখানে গেল না কিছু। হুম তো সেই জন্যেই আহ, সেখানে তারপরে তো এলাম, এসে বাড়ি ফিরলাম 9টার মধ্যে বাড়ি ফিরেছি। হুম 9টার পরে বাড়ি খাওয়া দাওয়া করেছে। হুম হ্যাঁ, করে নাতিদের সঙ্গে গল্প করেছে, হুম টিভি দেখেছে, হুম দেখে তারপরে শুয়েছে 12টা বলে 20 নাগাদ। হ্যাঁ, হুম মানে পায়খানা করতে গেছে নাকি, মানে বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে পড়ে গেছে। বুঝেছি। ওই পড়ে গিয়ে চোখটা মানে যা যা হওয়ার পড়ে গিয়ে হয়েছে। হ্যাঁ, বুঝেছি। তারপরে এবার শব্দ হয়েছে, সঙ্গে সঙ্গে ছেলে হুম গিয়ে দেখে যে ওই অবস্থা। সেই সবাই মিলে আহ, তুলে হুম নিয়ে এসে বিছানায় শুয়েছে, শুয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে মানে করেছে, মানে তোমার এই অ্যাম্বুলেন্স ডেকেছে। ও এসে অ্যাম্বুলেন্স এসে বলে বলে লোকাল ডাক্তার দেখান। আমার মনে হচ্ছে এটা খুব খারাপ খবর হয়ে যাবে। ও আবার লোকাল ডাক্তার ডেকেছে, হুম ওরই ছেলের বন্ধু মানে এসেছিল, এসে দেখেছে, বলছে হ্যাঁ মারা গেছে। মানে
তখন মানে ওই যে যখন ওখানে ছিলেন তখন কিন্তু জীবিত ছিলেন, মানে ছিলেন, মানে ভালোভাবে জ্ঞান ছিল। একটা মহিরুহ চলে গেলেন বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক চলে গেল, এবং সবাইকার প্রিয় একজন। হ্যাঁ, মানে সবাইকার প্রিয়, এটা একটা বিরাট ব্যাপার যে আমাদের সত্যি সত্যি। হ্যাঁ, একটা আমার তো খুবই ওই লেগেছে, কারণ সবসময় তো আমি থাকতাম যেখানে একটু